আসসালামু আলাইকুম। আমি একজন বাংলাদেশী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ লাগে। আমি একজন বাংলাদেশের গর্বিত নাগরিক এবং সেই সাথে আমি একজন রেমিটেন্স যোদ্ধা। বাট উই ক্যান নট বি প্রাউড অফ দিস বাংলাদেশ। মানে আমি বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি না। এই যে আমার হাতে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটারে সবাই চিনেন, আমি জানি। বাট এই ব্যক্তিটারে বিভিন্ন ইস্যুর পিছনে ফেলায় এই ব্যক্তির যে হত্যার যে কার্যক্রম আমরা সবকিছু চাপা পড়তেছে। বাট এই বিষয়টা নিয়ে ভিডিও করলে আমাদের রিস্ক গুলো ডাউন হয়ে যায়। তারপরেও আমরা এই বিষয়টা নিয়ে ভিডিও করে যাব। যদি আমাদের শূন্য ভিউও আসে, যদি আমাদের শূন্য লাইকও আসে, আমরা এই ব্যক্তিটারে নিয়ে ভিডিও করে যাব। কারণ এই ব্যক্তির চেতনা, এই ব্যক্তির যে আদর্শ ছিল বাংলাদেশকে গড়ার জন্য, এই চেতনা, এই আদর্শ আমরা ভবিষ্যৎ প্রজন্মের মাথায় ঢুকাবই, সে যে করে হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আমার দেশকে নিয়ে লজ্জাবোধ করি। তার কারণ হচ্ছে এই ব্যক্তিটারে খুন করা হয়েছে, তার ওই যে হত্যার কোনো বিচারের কোনো নাই, খোঁজ নাই। ইনার পরিবারকে 1 কোটি টাকা দিবে এটা ঘোষণা করতেছে। 1 কোটি না, ইনার পরিবারকে যা করতে হয় আমরা বাংলাদেশের 20 কোটি মানুষ করব। কিন্তু আপনারা রাষ্ট্র, আপনারা কেন টাকা দিবেন? আপনারা আপনাদের জায়গা থেকে তার হত্যার বিচারটা করেন। তার হত্যার আজ 2 মাস, মানে 2 মাস পার হতে যাচ্ছে, আপনারা তার হত্যার কোনো বিচার করতেছেন না। উল্টো এসে বলতেছেন যে তারা 1 কোটি টাকা দিবেন। কেন? আমরা দেশের মানুষ নাই? তিনি আমাদের অভিভাবক ছিলেন, তিনি বাংলাদেশকে রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছিলেন। তারে আমরা মাইরা ফেললাম, কিন্তু আমরা তার হত্যার যে বিচারটা, আমরা কিন্তু খুনির ওই যে লোকেশন আমরা কিন্তু ট্র্যাক করতে পারছিলাম, কিন্তু বাংলাদেশে থাইকাও খুনিরা আমরা ধরতে পারলাম না। কি এক প্রশাসন আমার দেশে! আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু আমি আমার বাংলাদেশকে নিয়ে গর্ব করতে পারি না। কারণ এখানে বাংলাদেশের কোনো দোষ নাই, বাট বাংলাদেশের এখানে সিস্টেমের দোষ, এইখানে বাংলাদেশের প্রশাসনের দোষ, এইখানে বাংলাদেশের আইনের দোষ, এইখানে বাংলাদেশ মানে এই যে সরকারি যে সিস্টেম আছে এইখানের দোষ। কারণ তারে খুন করা হইলো, তারপর থেকে যত প্রকার ইনভেস্টিগেশন করা দরকার সবই করছে, কিন্তু তার খুনির বিন্দু মাত্র যে ছিটা ফোটা সবকিছু ওই যে প্রশাসন এসে সংবাদ মাধ্যমে বলতেছে যে হয়েছে এই ঘটনা, কিন্তু আজ পর্যন্ত একটা আসামিটা তারা ধরতে পারলো না। কি এক স্বপ্নের বাংলাদেশ এই ব্যক্তি গড়তে চাইছিল, ইনসাফ দিতে চাইছিল না সবার মাধ্যমে, মানে শত্রু তারপরে বন্ধু সবার ক্ষেত্রে ইনসাফ করতে চাইছিল না। আজকে তার ইনসাফের কোনো নাই, তার ইনসাফের কোনো খোঁজ নাই। জাস্ট এই বিষয় নিয়ে ভিডিও করলে আমাদের ভিউগুলো এখন মানে রিচ গুলো ডাউন হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত যে ইস্যুগুলো আসতেছে সেই ইস্যুর পিছনে আমার ভাইয়ের হত্যার খবরগুলো